সরে যাও আমার চোখের সামনে থেকে। তোমার সীমানায় আমি একদম পা রাখবো না। দাদা কি হয়েছে? তোমার এই সীমানায় পা রেখে আজকে আমাকে মিথ্যা বদনামের ভাগিদার হতে হয়েছে। তোমার স্বামীর জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে আজকে আমাকে মিথ্যা বদনামের ভাগিদার হতে হয়েছে। দাদা আমার স্বামীকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, কে এরকম বলেছে? তুমি আমার থেকে কোনো টাকা পাও? না। বলতে পারবা? না বুঝুন, তোমার গাড়ির থেকে আমার উল্টো আমি আসামে ছিলাম, আসামে ওখানে লোকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, সেখান থেকে রাতারাতি আমাকে আসতে হয়েছে। আজকে জানেন এই সীমানায় আমি পা রাখতাম না, আর খালি আপনাদের জন্য আজকে আমি এই সীমানায় পা রাখছি। কোথায় আপনার স্বামী, কোথায়? আসেন। চলেন। দেখি, এই তোমার পা বের করো, পা বের করো। কাকাই ভেতরে আয়, কাকা ভেতরে আয়, এদিকে আয়। এই ছেলেটা, এই যাকে দেখছেন সবসময় আমার ক্যামেরা ওই করতো, এই সবসময় থাকতো ক্যামেরার ওই পাশে। এই ছেলেটার পাটা এত দূর ছিল, পোকা গিন গিন করছিল, গিন গিন। এই বোন আমি যখন দেখতে আসি এই বাড়িতে, এই বোন আমার পা জড়িয়ে ধরে বলে, দাদা আমার স্বামীকে বাঁচান। আমি বলেছি, বোন আমি কালকে আসাম যাব, আসাম। আমি যদি তোমার স্বামীর ভিডিও করি তাহলে আমি ছাড়বো কখন? টাকা ঢুকতেও 2-3 দিন সময় লাগবে, আমি কিভাবে বাঁচাবো? এই বোন আমাকে বলে, দাদা আমি জানি না আমার স্বামীকে যেভাবে বাঁচান, পোকায় গিন গিন করছিল। আপনারা ভিডিও দেখেছেন, রাত্রেবেলায় আমি লোকের কাছ থেকে লাইট জোগাড় করে নিয়ে এসে সেই রাতেই আমি ভিডিও বানিয়ে দিই। যেই রাতে আমি পরিবারটাকে দেখতে এসেছিলাম, প্রথমে ভেরিফাই করতে এসেছিলাম, পোকা গিন গিন করছিল। আপনারাই বলুন সেই সত্যি কথা। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি কোনোদিন এই সমস্ত বিষয় বলি না। আজকে যেহেতু আপনারা আমার চরিত্রে দাগ লাগিয়েছেন, তাই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। নাহলে কোনোদিন আর কোনো মানুষ আমার দ্বারা সাহায্য পাবে না। এমনকি এই ছেলেটাকে আমরা বাঁচাতে পারবো না, সাহায্য বন্ধ হয়ে গেছে। আপনারা বলুন সমস্ত সত্যি কথা আজকে। দেখুন যারা এরকম আজে বাজে মন্তব্য করছেন, আমার শুধু আপনাকেই বলছি, যদি কিনা আজকে এটা তোমার নিজস্ব বোন হতো, তুমি কি চাইতে যে তার স্মৃতি সিঁদুরটা মুছে যাক? হ্যাঁ, কিংবা তোমারই যদি কোনো ফ্যামিলির কেউ হতো, তুমি কি চাইতে যে সেই তার কোনো ক্ষতি হয়ে যাক? তুমি কি চাও যে আমি বিনা ট্রিটমেন্টে মারা যাই বিছানায় ভুগে? আর যে দিদি ভাই, আপনাকেও বলছি, আপনি একটিবারও খোঁজ নিয়ে দেখেছেন কিংবা যাচাই করে দেখেছেন আমার এই বাড়িতে এসে যে কিসের থেকে কি হয়েছে না হয়েছে? আপনাদের মনে যেটা আসছে সেটা বলতে শুরু করে দিচ্ছেন। আমার কাকি হয়, আমার নিজের কাকি, আমার মায়ের মতো। আমি যে ওনাকে একটা কটু কথা বলবো, আমার সেই ক্ষমতা নেই। ওনাকে বলা মানে আমার মাকে বলা। আর উনি কি ভাষায় কথা বলে জানো? বলে হল ছোট কালুয়া। সরি দিদি ভাই, আমাকে ক্ষমা করবো এই ভাষাটা বলার জন্য। বলে হল ছোট কালুয়া বলে আমাকে কথা বলে। আমার মা আমার মায়ের মতো হয়, তারপরেও আমাকে আমার বদনাম করার জন্য, আমাকে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আজকে মানুষ চুপ করে আছে। জানেন কি হয়েছে? জানেন আপনারা? জিজ্ঞেস করেন। এর কাছে 1 টাকা ছিল না চিকিৎসা করার জন্য, আমি দিয়ে গেছি চিকিৎসার টাকা। আমি বলেছি ভিডিও থেকে যদি কোনো টাকা আসে তো আসে, না আসে না আসে। আমি আসাম যাচ্ছি ভাই, তুই টাকা বাঁচ। এই তোমার স্মৃতি তুমি রক্ষা করো, তোমার স্বামীকে বাঁচাও। বল। আমার দাদা এই টাকা নিয়ে আসো ঘর থেকে, যা আসছে টাকা নিয়ে আসো, টাকা নিয়ে আসো। ব্যাংক স্টেটমেন্ট আজকে শো হবে, থানায় শো হবে, থানায় আজকে আমি শো করব। আমি বলে দিলাম তোমাদের সবাইকে, যত টাকা ঢুকেছে দেখবা সব টাকা ব্যাংকে আছে, 1 টাকাও বেরায়নি, 1 টাকাও কোথাও যায়নি। সব টাকা আমি দিয়ে গেছি, ব্যক্তিগত টাকা। যে টাকাগুলো দিয়ে গিয়েছিল সে টাকা কিছু খরচা করে চাই এই বেঁচে আছে। দেখি কয় টাকা আছে। এই ক টাকা বেঁচে আছে। কত দিয়ে গেছিলাম? 90,000। কত দিয়ে গেছিলাম বলো? 90,000। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38। যাই হোক 38টা 500 মানে 17 কত হচ্ছে না, 19,000 টাকা। যাই হোক 19,000 টাকা এখন এদের কাছে আছে। এই টাকা আমি আর এখন দেবো না এদেরকে ফেরত। আমি পরে বলছি কেন। টাকাটা হাতে রাখো তুমি। আর কি যেন কত 30,000 টাকা দিয়েছিল? এটা দাদু আমার দিয়েছিল। দাদু দিয়েছিল, 30,000 সেই টাকা। একমাত্র আমার ছোট থেকে একটা দাদু 30,000 টাকা দিয়েছিল, আমি 90,000 টাকা দিয়েছিলাম। আর এই যে সেই টাকার মধ্যে থেকে এখানে এই টাকাটা আছে। টাকা আছে। তাহলে কত টাকা হচ্ছে? 90, 1,20,000, তার মধ্যে 1 লাখ টাকা এদের খরচা হয়ে গেছে। আমি ওদেরকে বলে গেছি, ভাই তোমার চিকিৎসার জন্য যত টাকা ঢুকবে আমি আসাম থেকে আসবো, এসে তারপরে তোমার হাতে আমি তুলে দিয়ে যাব। কারণ এদের কাছে সেই টাকা যে আমি পাঠাবো ওখান থেকে সেই ব্যবস্থা নেই। ও সরো সরো একটু এদিকে। দেখ কারেন্ট আছে এগো বাড়িতে, আছে কারেন্ট আছে এগো বাড়িতে, মানুষ। চল বাইরে, জিজ্ঞাসা করো, এলাকার লোককে জিজ্ঞেস করো। এই ঘরে গরু থাকতো, ছেলেটা ল্যাংড়া, পায়ে পোকা, জানে কিচ্ছু করতে পারবে না, গরু চুরি করে নিয়ে গেছে চোরে।
আমি যদি ভিডিওতে টাকা দেখিয়ে এদের বাড়িতে দিয়ে যেতাম, এদের টাকা চুরি সব চুরি করে নিয়ে যেত, কারো বাবার ক্ষমতা ছিল না আটকানোর। জানো তো ল্যাংরা, এই টাকা দাও, আমি দিয়ে যাবো না, তোমার যখন যা লাগবে QR কোড পাঠাবো, আমি পাঠাবো টাকা। দেখো এদিকে আয়, দেখো দেখো দেখো, এগুলা বেড়া বেড়া, এগুলা দেখা, উনান দেখা 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 দেখা, হাড়িতে জল, কিছু নাই, কোনো ক্ষমতা নাই এদের। তোমরা বিশ্বাস করো না না? হ্যাঁ, আমি এদের টাকা খেয়েছি, হ্যাঁ আমি এদের টাকা খেয়েছি, আর আপনারা বদনামের পর বদনাম, বদনামের পর বদনাম করেই যাচ্ছেন। আজকে ডাকুন এদের এলাকার সমস্ত লোককে, হ্যাঁ ডাকেন, আপনাদের এলাকার লোক বলুক যে আমি এদের টাকা খেয়েছি আর এদের চিকিৎসার জন্য টাকা দিয়ে গেছি। আমার বউ লোন তুলে দিতে, আমার বউ, সব আজকে থানায় দেবো আমি প্রমাণ। আজকে যেই বেথুয়াডহরিদের থেকে আমি আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বেথুয়াডহরির বিভিন্ন আশেপাশে মানুষের জন্য মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছি, আমি আজকে দেখবো আমাদের বেথুয়াডহরির, সেই বেথুয়াডহরির মানুষ আজকে আমার জন্য কি করে। এর একটা মানুষ নেই, এর কারেন্ট নেই, এর বাড়িতে কেউ নেই, ওর যা যে ছিল ওর চিকিৎসা করাতে হবে বলে সবাই ছেড়ে চলে গেছে ওদের। আজকে এরা দুজন শুধু স্বামী স্ত্রী আছে। আপনারা এদের বাড়িতে একবার এসছেন, জিজ্ঞেস করেছেন যে আসল ঘটনা কি? না জেনে না বুঝে বারবার বারণ করেছি হাত জোর করে, যে ভাই বোন যে তোমরা যারা আমাকে গালাগালি করছো করো না, আমাকে বাড়ি যেতে দাও, করো না, তোমাদের আর তোমাদের নিজের কাছে খারাপ লাগবে যখন আসল ঘটনা জানতে পারবা। আমি একটা অরিজিনাল স্টেটমেন্ট শো করেছি, সেটাকে AI ফেক হ্যান ত্যান করে সেটা প্রমাণ করেছি। আমি ব্যাংকের স্টেটমেন্ট দিলে কি করতো ভাবো একবার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আগে আসাম থেকে বাড়ি যাব, আমি থানাতেই স্টেটমেন্ট শো করব। আজকে আপনারাই বিচার করবেন। আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না মিথ্যা বিয়ের ভিডিও ছাড়া অন্য কোনো মিথ্যা ভিডিও বানিয়েছি। বিশেষ করে কোনো মানুষের জীবন যখন বাঁচানোর প্রশ্ন, তখন আমি কেন মিথ্যা ভিডিও করব। আজকে আমি রয়েছি চাকদা শিমুরালি, ওর নাম রানা, ওর ফোন নাম্বার সব দেওয়া আছে ভিডিওতে। কথা বলেন আপনারা, কি বলবেন দিদি ভাই? আমি তো আর আপনাদের সাহায্য করতে পারবো না, আমি পারবো না। আমি আমার ক্ষমা করো ভাই, তোর তো একটা পা নাই, এই পা ধরে বলতেছে ক্ষমা কর। তুমি যদি সাহায্য না করে আমার ট্রিটমেন্ট হবে কি করে? আমি কি করবো বল? আজকে আমার কি অবস্থাটা হচ্ছে, আজকে কি অবস্থাটা হচ্ছে, আজকে আমি মুখ দেখাতে পারছি না রাস্তায়, মানুষ আমাকে চোর বলছে, চোর। দেখো ছেলেটা কান্না করছে, দেখো কান্না করছে, নাটক করছে না, হ্যাঁ AI দিয়ে কান্না করছে। আপনারা কেন করলেন এমনটা? কেন থামিয়ে দিলেন এই ছেলেটার সাহায্য? আজকে কে করবে সাহায্য? আমার তো ক্ষমতা নেই। আমি তো যা লোনের টাকা ছিল, লোন তোলা টাকা ছিল, সেই টাকা দিয়ে সাহায্য করেছিলাম। আজকে আমার আর ক্ষমতা নেই। আজকে কে করবে একে সাহায্য? আপনারাই বলুন, আজকে কে বাঁচাবে? আজকে রস বেরোচ্ছে, রস বেরোচ্ছে, আবার যেতে হবে। জানেন, এখান থেকে এত টাকা কেটে বাদ দেওয়ার পরে শুধু ওই অংশটুকু ফেলে দেওয়ার জন্য চার্জ হয়তো নেয় 3000 টাকা। আমি ওকে বলেছি, ভাই ওই কাটা পাটুকু ফেলিস না, তুই একটা প্যাকেটে ব্যাগে করে বাড়ি নিয়ে চলে আয়, আমি যা করার করবো। ও প্যাকেটে করে এটাও বাড়িতে নিয়ে এসছে। জানেন আপনারা, আপনারা না জেনে না বুঝে আমাকে কিভাবে দোষী করে দিলেন। আমি চিনি না এদের, আমি এলাকায় কোনোদিন আসিনি, আমাকে কেউ চেনে না এখানকার কোনো মানুষ। তারপরেও আমি এদের চিকিৎসার টাকা দিয়ে গেছি, আমার নিজের ব্যক্তিগত টাকা, যে না ছেলেটাকে তুমি বাঁচাও, ওর পায়ে পোকা হয়ে গেছিল। আর আপনারা কি করছেন? আমি আজকে শুধু আমাদের বেথুয়ার মানুষকেই বলবো না, আমি সেই নবদ্বীপের মানুষকে বলবো, যেই নবদ্বীপের ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আমি দিনরাত পরিশ্রম করে টাকা জোগাড় করেছিলাম। আজকে আমি সেই বর্ধমানের মানুষকে বলবো, আপনাদের বর্ধমানের আগুনে পুড়ে যাওয়া মেয়েটাকে বাঁচানোর জন্য একদিনে আমি 1 লক্ষ টাকা জোগাড় করে দিয়েছিলাম। আপনারা এটার বিচার করবেন আজকে, নাহলে আগামী দিনে কেউ আর আমার থেকে সাহায্য পাবে না, কেউ সাহায্য পাবে না, কেউ করবে না। আমাকে সবাই ভুল বুঝলো, আমি কোনো খারাপ ছেলে না। ওই ওরা আমাকে বারবার খারাপ প্রমাণ করেছে, আমি কোনোদিন মুখ খুলিনি। আমি একটা কথাই ভাবতাম, যে যা খারাপ করে করুক, 2 পয়সাই তো ইনকাম করছে, সংসার চালাচ্ছে, করুক। আমি কি বলবো বলো? আজকে আমি আর চুপ থাকতে পারলাম না, কারণ আজকে এদের কেউ নেই, একে বাঁচাতে হবে। আমি আর কিছু বলতে পারছি না। যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা বলো, নাহলে বন্ধ করো, আমি আর পারছি না, আর ভালো লাগছে না।
যে দাদা ভাই দিদি ভাই এরকম দাদার নামে মিথ্যে অভিনয় করছেন, এটা করাটা উচিত নয়। দাদা আমাকে অনেক সাহায্য করেছে এবং আমার বাড়ির লোকেকে বাঁচানোর জন্য দাদা আগাম গাড়ির থেকে টাকা দিয়ে গেছে বাঁচানোর জন্য, যে বললো যে এই ক টাকা বোন রাখ, আমি পরে এসে আমাকে তোদের দিয়ে যাব। ভিডিও করার আগে বা পরে তখন ছাড়া হয়নি, তখন দিয়ে গেছে টাকাটা, আগাম দিয়ে গেছে। তার জন্য আমার স্বামীকে বাঁচাতে পারলাম। এখনো ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টটা যে দিদি ভাই দাদা ভাই এরকম করে বলছো, প্লিজ বলো না, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, এরকম তো বলো না। আমার নামে আরো একটা বদনাম করা হয়েছে। আমি নাকি মায়াপুরের কি ক্ষতি করেছি পেজের, আমাকে মায়াপুর সাইবার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। একটা কথা বলি শুনুন, আমার নামে এত মিথ্যা বদনাম করবেন না। যদি সত্যি আমাকে মায়াপুর সাইবার থেকে কোনো পুলিশ তুলে নিয়ে যেয়ে থাকে, তাকে আমার সামনে এসে দাঁড় করান, আমি তার মুখে মুতবো। আমি এত বড় কথা বলে দিলাম। যদি পারেন সেই অফিসারকে নিয়ে আসেন, আমি ওপেন সবার সামনে মুতে দেবো তার মুখে। নেই, আনবেন কোথা থেকে? আমি পুলিশকে সম্মান করি। আমি এই কথাটা বলার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি শুধু সেই ফেক পুলিশটার কথা বলেছি, যেই ফেক পুলিশটা ওরা বানিয়েছে। আজকে ফেক পুলিশ বানিয়ে আজকে আমাদের মায়াপুর স্কোয়াড, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা জায়গা, তার বদনাম করা হচ্ছে। আজকে পুলিশের নামে বদনাম করা হচ্ছে, ডাইরেক্ট পুলিশকে ঠুকে দিল, এত বড় একটা বদনাম দিয়ে দিল পুলিশের। কিন্তু পুলিশ এমন কোনো কিছু করেনি। আমার নামে কোনো মায়াপুর পুলিশের থানায় কোনো কেস নেই, কিচ্ছু নেই। আমার নামে বেতুয়া থানায় কোনো মার্ডার কেস নেই। আমি সব বলে দিচ্ছি আপনাদের। ওরা আমার নামে এত মিথ্যা বদনাম, সব মিথ্যা, সব মিথ্যা। আমি অত বলে বলতে পারছি না, বাকিটা আপনারা যা বলে ভালো বুঝবেন তাই করবেন। আমি রাখছি। আর টাকাটা, ওর টাকা আমার পকেটে আছে, সত্যি বলছি। ওরা অনেক গরিব। ওরা এই বাড়ি ঘর একটু যদি থাকে অন্ধকার, তোমরা দেখতে পাবো না। আসো দেখো, একটা ফ্যান পর্যন্ত নেই। দেখো একটা ফ্যান ট্যান, লাইট কোথাও কিছু নেই। ওই ঘরে চল ভাই, ওই ঘরে চল। এই ঘরে তালা মারা, এই ঘরে কেউ নেই, কিচ্ছু নেই। আমি আবারও লাস্ট বারের মতো বলছি, শুধু এই ছেলেটাকে বাঁচানোর জন্য যদি আপনারা চান, আপনারা সাহায্য করুন। আপনারা এতদিন যারা টাকা পাঠিয়েছেন তাদের চরণে আমার প্রণাম। 1 টাকাও এদিক ওদিক হয়নি, সবই পোকা লাগা পাহালা ছেলেটার জন্য আমি করেছি। ওপরওয়ালা আপনাদের এত আশীর্বাদ দেবে আপনারা ভাবতে পারবেন না। আপনাদের টাকা সঠিক জায়গায় চিকিৎসায় কাজে লেগেছে। যদি চান আপনারা প্লিজ আরো সাহায্য করুন, কারণ ওর টাকা সম্পূর্ণ হয়নি, ওঠেনি। আমি আজকে থানায় স্টেটমেন্ট শো করে দেবো, আপনারা দেখতে পারবেন সেখানেই কোনো টাকা ওঠেনি, এখনো ওঠেনি। আমি নিজের টাকা দিয়েছি নিজে।